বন্ধুরা, ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। মাঝে মধ্যেই বলি ছোট্ট ভিডিও, তাই না? কিরকম জোকারের মতো, তারপর কি বড় ভিডিও হয়ে যায় না। আজকে ভিডিওটা সত্যিই ছোট্ট হবে, কারণ খুব একটা কিছু বলার নেই। অবশ্য করেই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো, মারিয়া অনুপমকে নিয়ে কথা বলবো। আর কালকে পিয়ার একটা দেখলাম, থাম্বনেল দেখেছিলাম, তোমরা থাম্বনেল না সরি, একটা পোস্ট দেখলাম যে আমরা অনেকে যেরকম সন্দেহ করছিল, না আমি কখনোই বলিনি। আমি আমি বারবারই বলছিলাম যে মনে হয় না ও স্ট্রাইক পেয়েছে, কারণ ওর বাচ্চার বার্থডের আপডেটটা কিন্তু দিয়েছে। স্ট্রাইক করলে চ্যানেলে কিন্তু মানে তোমার কিছুই করতে পারে না, কয়েকটা দিন পোস্টও করতে পারে না। তো কিছু প্রবলেম নিশ্চয়ই হয়েছে। আর আগেবারও যখন স্ট্রাইক খেয়েছিল, কিন্তু ইনকামটা কিন্তু বন্ধ রাখেনি, ওর কাজটাও বন্ধ রাখেনি। ও ফেসবুকে নাকি দিচ্ছিল, যদিও আমার ওর সাথে ফেসবুক নেই। আমি অনেক কিছুই করি না, যেরকম এই সমস্ত মারুদের লাইভ টাইপগুলো কখনোই নোটিফিকেশান আসে না, কারণ আমি এই সমস্ত ব্লগারদের কখনো সাবস্ক্রাইব করি না। করিনি, না মন্দিরা, না মারিয়া, না টিনা, না এগুলো আমি করি না। আমি যেসব ব্লগারদের নিয়ে কথা বলি ম্যাক্সিমাম এদের বড় মানে এদেরকে আমি সাবস্ক্রাইব করি না। আমি প্রিয়া, কল্পনা ওদেরকে সাবস্ক্রাইব করেছি, ছন্দাকে করে রেখেছি, প্রিয়াকে তো করেইছি। এদেরকে আমি সাবস্ক্রাইব করি না, তো আমার কাছে নোটিফিকেশান চট করে আসেও না সত্যি কথা। তো কালকে অনেক রাত্রিবেলা আমি লাইভটা একটুখানি দেখেছি। প্রথমে অনেকটা দেখিনি, মাঝখানটা একটু দেখেছি। এত খিল্লি কিসের? কি মনে করো নিজেদের? হ্যাঁ, কি মনে করছো নিজেদেরকে? কাউকে পাত্তা দাও না, অথচ তাকে নিয়ে এত লাইভ না। যার কথা তোমরা আলোচনা করছো, বলেছো, সে তো গন্ধ পাখির গন্ধ একটা মহিলা। অনেকেই তার মুখোশ খুলছে। তার মুখোশ কি এত খোলা যায়? তার মুখোশ কি কেউ খুলতে পেরেছে আজ অব্দি? কী লাভটা হয়েছে তার মুখোশ খুলে? সে আছে তার জায়গায়। আগে যদি 5,000 ভিউজ হতো, এখন সেটা 8,000, 10,000, 12,000। তো তোমরা মুখোশ খুলতে থাকো, ওর কাজ করে দিয়ে বেরিয়ে যাক। তোমরা সবাই মুখোশ খুলতে থাকো, যারা মুখোশ খুলছো না খুলছো, কোনো এফেক্ট পড়ে না। ওর ভিউয়ার্সও যদি এদিক ওদিক চলে আসে, 10টা ভিউজ গেলে আরও 100টা ভিউয়ার্স গিয়ে ওর কাছে পড়ে। আবার এদিক ওদিক থেকে সবাই শুনে যাই তো একটু দেখে আসি। তো সবাই যেটা বলে আর কি, সে কথা আমিও বলছি। বাড়িটিতে বোধহয় ভিউজটাই সমস্ত কিছু। মান অভিমান, মর্যাদা, সম্মান, এগুলো সত্যি কোনো আদৌ এই ভার্চুয়াল জগতে মনে হয় না কোনো প্রয়োজন বা আদৌ কেউ দাম দেবে, তাই না? আজকে আমি যদি 10 দিন ভিডিও বন্ধ করে বসে থাকি, এই যে নোংরা নিয়ে আর কি এখন খুবভাবে আর কি কন্ট্রোভার্সি হচ্ছে, তো ওখানে তো কিছু কথা আমিও বলতে এসেছি। এবার আমি যদি 10 দিন বসে থাকি, কে বুঝবে আমাকে যে তুমি কেন 10 দিন দিয়ে বসে আছো? তা 50 জনও যদি দেখে, তো দেখুক না চ্যানেলটা। সেই জন্য, তাছাড়া কিছু বলা আমার মনে করলাম যে আমিও কিছু বলি। এই 6 ষষ্ঠী, 9 ষষ্ঠী, গোষ্ঠী ষষ্ঠী, মানে এই নিয়ে গোষ্ঠী ষষ্ঠী পুজো তো হয়েই যাচ্ছে। তো কারুর বাড়িতে এই নিয়ম, কারুর বাড়িতে ওই নিয়ম। আমার শ্বশুরবাড়িতেও দেখেছিলাম একটা আজব নিয়ম, ছেলের সময় হয়নি, কিসে একটা বাধা পড়েছিল, মেয়ের সময় হয়েছিল। সেই ঝামা আছে, ছোটো ছোটো ঝামা, তার মধ্যে মুড়ি বাতাসা দিয়ে যত রিলেটিভ থাকে। শোনো, আমাদের শ্বশুরবাড়িতে সব নিয়মই আছে, সব রকম নিয়মই আছে। আবার নিয়ম হলে সব নেই। ওদের হচ্ছে শুধু গেট টুগেদারের নিয়ম। ওদের কিছু একটা হওয়া মানে সারা দুনিয়া সবাইকে বলো, নিয়ে সমস্ত করো। তো কী নিয়ম করছিল আমার ঠিক খেয়াল নেই। ননদরাই করছিল, ঘর ভর্তিও প্রচুর রিলেটিভস ছিল। আমার অতটা মনেও নেই তখন, সত্যি কথা। আমি এখানে গল্প আড্ডা মারতে ব্যস্ত ছিলাম, বা কী হবে না হবে, নিজের বাড়িতে একটা অনুষ্ঠান হলে একটা কী করতে হয়। তো আমার শ্বশুরবাড়িতে সব রকম নিয়মই আছে। আবার যখন বেড়াতে যাওয়ার টিকিট এসে যায়, তখন সব নিয়ম নমহ করে আবার বেড়াতেও চলে যায়। তো ঠিক আছে, আমি এরকমই ভালোবাসি, এটাই আমি চাই। ওদের শুধু মানে গ্যাদারিংয়ের একটা নিয়ম, যে বুড়ো সবারই বিবাহবার্ষিকী কী হয়, সবারই জন্মদিন হয়, একটা শুধু গ্যাদারিং হওয়া, মানুষ সবাই একসাথে মিলে। তো এসব ছাড়ো, নিয়মের জায়গায় ও কী করেছে না করেছে দেখায়নি, দেখা প্রয়োজন মনে করেনি, দেখে। আমার কথা হচ্ছে যে খিল্লি উড়াতে বসেছো, নিজেদেরকে কি মনে করছো, আমার হচ্ছে এটাই কথা। হ্যাঁ, কাজ বাস্তব নেই, বউয়ের পয়সায় ফুটানি 100 বার। বউ বাপের বাড়িতে এসে পড়ে আছে না, বাচ্চা হইলে বাপের বাড়িতে অনেকেই যায়, ওদের সৌভাগ্য হয়। আমার সেই সৌভাগ্য হয়নি, ওর সৌভাগ্য হয়েছে, বাপের বাড়িতে এসে পড়েছে। আমার মনে হয় যে 90% মেয়েরাই বোধহয় যায়, কি বলো, তাই না? সেখানে ও বাচ্চাটা নিয়ে আছে। আর সঙ্গে বলেছি না, জামাইও ফ্রি, একদম সত্যি কথা। জামাইও ফ্রি কেন? এই সময় জামাই তো নিজের বাড়িতেও থাকতে পারে। না, লেজে। আর মারিয়া মেয়েটিও মানে ভীষণ কীরকম, মানে ওই বর ছাড়া কিছু যে একদম। এক বছর সবে হয়েছে, বিয়ে হয়েছে, নতুন সদ্যজাত বাচ্চার মা। কিন্তু ওই যে কাজবাজ করে না বলেই কিন্তু এদের এই অবস্থা। আমি এই কথাগুলো কেন বলছি, আমরা এই জিনিসগুলো দেখিনি, পাইনি বলেই কিন্তু আমাদের এই কথাগুলো বলতে হচ্ছে। আমরাও যদি এইভাবে ভাসাতাম, তাহলে আমিও হয়তো আজকে এই কথাটা বলতাম না। আমার কাছে দৃষ্টিকটু লাগে, সেই জন্যই তো আমি ওর কথাগুলো বলেছি। যে বউ তো থাকবে, ঠিক আছে, এখন যতদিন বউ থাকবে, হ্যাঁ পার্মানেন্ট ও বাড়িতেও থাকতেই পারে। ওর মা একটা মাত্র মেয়ে, ভাই আর নেই, ও পার্মানেন্ট থাকতেই পারে, সেটা ওর সমস্যা। কিন্তু মানে এই এখন সবে
সম্পর্ক আগে থেকেই ঠিক ছিল। সম্পর্ক একটা মেয়ে একটা বাচ্চা নিয়ে বাপের বাড়িতে আছে, বিভিন্ন রকমের মা রান্না করবে বা অনেক রকমের একটা কাজ থাকে। বাচ্চার জামা কাপড় ধোয়ারে এই করারে একটা লোক পর্যন্ত রাখতে পারে না। একটা ওর মা আশা করবি বিভিন্ন হসপিটাল থেকে নার্সিংহোম থেকে তো একটা লোক রাখতে পারে। বিশেষ করে মারিয়া তো এই টাকাটা মানে পে করা উচিত, তাই না? যে আমার কাছে তো আমি তো ভালোই রোজগারপাতি করি। না না, সেসব তো করবে না, কারণ অত্যন্ত লোভী একটি মেয়ে। তো ও যেরকম লুবি বস সেরকম লুবি। এই যে টাকা পয়সা নিয়ে ওইটিতে কথা হচ্ছে, ওরা নিজেরা খিল্লি উড়াচ্ছে। ভাই তোমাদের যে জিভ লক লক করে এটা সত্যি কথা। মন্দিরের কাছ থেকে টাকাটা নিয়ে আজ অব্দি সেইটা দিতে পারোনি। সব কিছু করছো, টাকাটা দিতে পারো না। যাদের দেওয়ার মেন্টালিটি থাকে না, যাদের সত্যি লজ্জা ঘৃণা থাকে না, তারা মুখে গিয়ে টাকাটা ছুঁড়ে দিয়ে আসবে। শোকেসটা নিয়ে বসে গেছো, মন্দিরের পুরনো শাড়িগুলো নিয়ে সকাল বিকাল দুপুর পরে পরে খরচা দিয়ে মন্দির আগে নকল করেছো। কি তোমাকে সাপোর্ট করে ভিডিও গো? যেহেতু একজন মানে ওয়াইটির নোংরা মামি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার এগেনস্টে গেছে বলে, তাই সবার মতো আমি তোমাকে সাপোর্ট করতে পারলাম না। তুমি সেই জিনিসই না, তুমি একটা মারাত্মক জিনিস, মারাত্মক। মানে এচড়ে পাকা। আর কি অল্প বয়সে বাচ্চা হয়েছে না, তোমার মতো বয়সে বোধ আমিও বাচ্চার মা হয়ে গেছিলাম, সেটা আলাদা কথা। কে কোন বয়সে হয়েছে এটা একদম কচি বয়সও নয়। আমি তো ভাবলাম একেবারেই বোধহয় বাচ্চা বয়স। তো হ্যাঁ, যার ইচ্ছা থাকে, যার লজ্জা ঘৃণা থাকে, এত কিছু খারাপ সম্পর্ক হওয়ার পরে এই শোকেসটা ঘরের মধ্যে এখনও জল করে। বুঝলাম গিফট দিয়েছিল, গিফট ফেরত দেওয়া উচিত না, কিন্তু যার নামে এসব বলেছে, টাকা নিয়ে দেয়নি, দুনিয়ার লোককে মন্দিরা নাকি বলেছে টাকাটা জোগাড় করে দিতে, তারপরে ওই শোকেসটা নিয়ে ফুটুনি, ওর শাড়িগুলো, তারপরে মানে অত্যন্ত লুভি, অত্যন্ত লুভি। সামান্য ব্যাগটা সামান্য, আমি সব নিয়ে তখন কন্টেন্ট করিনি, দেখেছি সবারটাই। ওই যে একটি ব্যাগ, একটা মানে কেউ কিছু সারাতে দিয়েছিল, সেই ব্যাগটা পর্যন্ত ঝেড়ে নিয়ে দীঘায় গেছে। মানে এই যে পরের জিনিস এরকম অনেকেই আছে, এই পেলাম নিয়ে নিলাম, পেলাম, সেটা খুবই সামান্য হয়তো। এই যে বলছে কালকে লাইভে বললো কী ক্লিপ নিয়েছে মনে থাকবে না কেন, এত নোংরা নেচার কেন? ক্লিপ হোক একটা সামান্য জিনিস হোক, আমি তো কারোর একটা এইটুকু জিনিস নিলে কতক্ষণে তাকে দেবো। ছেলে মেয়ের বন্ধু বান্ধবরা আসে বা বাড়িতে কোনো গেস্ট এলে যদি কিছু ফেলে রেখে দিয়ে যায়, একদম ইনট্যাক ওইভাবে প্যাকিং করে আলাদা সরিয়ে রেখে দিই, কবে তাকে দেবো? দরকার হয় বাড়িতে গিয়ে, এখন তো অনেক আমাদের এখানে যেরকম অনেক অ্যাপ আছে, যে জিনিস পৌঁছে দেওয়া যায় সেই অ্যাপে বুকিং করলে, তো সেই অ্যাপ দিয়ে কতক্ষণে পৌঁছে দেবে। আর এর নোংরা নেচার দেখো, কেন তুই অন্য লোকে ক্লিপ মাথায় দিবি? ওটা তো মিথ্যা কথা বলছে কিনা আমি জানি না, যে বলেছে ক্লিপ নেওয়াটা চোরের কথা নয়, সামান্যই ক্লিপ, কিন্তু ও তো নোংরা ঠিক আছে, কিন্তু তুইও তো কম যাস না ভাই। তুই কেন ওই সমস্ত লোকের জিনিস নিয়ে বসে থাকিস? মনে থাকে না ক্লিপটা দেওয়ার সময় যেটা আমার নয়, তোর কি হিসেব থাকে না? এত জিনিস আছে নাকি একদম উল্লু খেয়ে একদম টাল্লু হয়ে গেছিলি? কত বড় মানে চরিত্রহীনই বলবো, যে একটা আনম্যারিড মেয়ে আরেকটা অসভ্য দুশ্চরিত্র একটা ওয়াইটির নোংরা মহিলা, তার সাথে গিয়ে দীঘায় গিয়ে মদমাতাল করে ফুর্তি করে এসেছিস। তোকে সাপোর্ট করা, যেহেতু ওর এগেনস্টে বলতে হবে বলে তোকে সাপোর্ট করা কখনো পসিবল না। আর সেই কাজও করছিস না, কারণ করতাম যদি চুপচাপ বাচ্চা নিয়ে চুপচাপ সুন্দর ভিডিও দিতি আলপাঁচটা মানুষের মতো। কী করছিস? রোজ দিন কিছু না কিছু কন্ট্রোভার্সি নিয়ে খোঁচাখুচি করছিস। আর তুই আর তোর হাজবেন্ড যে একেবারে মানে সুবিধের নয়, এ তো পরিষ্কার। লোকের ঝেড়ে খাওয়া, লোকের থেকে জিনিস নেওয়া, জিভ লক করে। এত টাকা হয়েছে, সেই মন্দির আর কত 10,000 না 12,000 না কত নিয়েছিলি, এখনও ফেরত দিতে পারিস নি। এসব নিয়ে যখন ওয়াইটিতে তোলপাড় হচ্ছে, কথা হচ্ছে, লজ্জা করছে না? তোরা তো 1 নম্বরে চিটিং বাজ। আর কে ভিকিরি? ও তো ভিকিরি নিকিরি গুয়ের নালি মানুষ। মিশেছিলি কেন ওর সাথে দুজনে মিলে? এত কিসের পিড়িত ছিল যখন জানতি? তার বাড়িতে গিয়ে সেই তেল ভরার টাকা নিয়ে আসা, তেল ভরার টাকা চাওয়া। হ্যাঁ, বন্ধু বান্ধব নেই, পাড়ার লোক নেই, কেউ নেই, নাকি চেয়ে সবার কাছে খারাপ হয়ে গেছিস? আমার তো মনে হচ্ছে এদের নেচারটাই খারাপ। আমার মনে হচ্ছে এরা পাড়ায় চেয়ে এখন আর কারোর কাছে ধার চাইলে আর পাবে না। নাহলে ওয়াইটির কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার কাছে গিয়ে কেউ তেল ভরার টাকা, চুল স্ট্রেট করার টাকা, বলছি ধার চাওয়াটা অপরাধ নয়, ধার দিয়ে দেওয়াটা ভালো। নিশ্চয়ই আমি মনে করি ধার চাওয়াটাও অপরাধ, আমি সেভাবেই থাকবো, খুব এমার্জেন্সি না হলে। আমি শুধু মনে হয় ওভাবেই থাকাটাই উচিত, যে একদম আমি এমনভাবে থাকবো, আমার দরকার নেই, আমি সেভাবেই থাকবো যাতে ধার চাইতে না হয়। কিন্তু তুই ধারটা কি কেন চাইবি? তোর নাকি চুল স্ট্রেট করা খুব দরকার ছিল? চুলটা স্ট্রেট করে লোককে দেখাবি আর মনে মনে ভাববি আমি লোকের থেকে টাকা নিয়ে করেছি। যতই দিয়ে দিস, ধার দেওয়াটা অন্যায়, ধার চাওয়াটা অন্যায় নয় কে বলেছে? একবার মানুষ বিপদে পড়ে, দুবার পড়ে, তোরা তো বারবারই পড়েছিস, বারবারই এদিক ওদিক শিখে ধার নিয়েছিস। মন্দিরাকে বাড়িতে নিয়ে গিয়ে মার অপারেশন তখনই করাতে হবে না, এই কথাগুলো তোরা তুলেছিস। বা কারণ বাচ্চা কোলে নিয়ে নর্মাল ভিডিও তোরা করছিস না, তোরা বাচ্চা কোলে নিয়ে নর্মাল সুন্দর বাচ্চার জীবনযাপন দেখানো, দুটো ভালোবাসার ভিউয়ার্স। আমিও কথা বলেছি যে কিছু নিয়ম এটা সেটা ওগুলো করতে হয়, করার জন্য ভালো। আমরা তো ভিউজের জন্যই করি, আমরা আমাদের বক করে চ্যানেলটাকে 24-25 মিনিটের কিছু ভিডিও দিতে হবে, তাই আমরা সবাই জ্ঞানদা হয়ে তোর এটা করা উচিত, ওটা করা উচিত, সেটা করা উচিত, এইগুলো বলবো। কিন্তু ভিউয়ার্সরা, ওদের তো কোনো স্বার্থ থাকে না, বরঞ্চ ওরা বলে তোদের ভালোর জন্য। সেখানে ভিউয়ারদের মুখের উপর বলতে এসেছিস 50টা লোক 50টা কথা বলবে, আর তোকে সাপোর্ট করে ভিডিও, তোকে গার্ড করা,
যেহেতু ওইদিকে নোংরা যেহেতু তোকে অপোজিটে বলছে বলে সেই জায়গা থেকে তোকে সাপোর্ট করা কখনো পারবো না, সব কটা তোরা সমান। তোরা এই 3-4টে যে চিজ, এই যে মানে তুই মন্দিরা আর ওই মামি, এই যে তোরা একসে এক নোংরা। এই যে আজকে তুই এরকম আছিস তো দুদিন পরে তুইও ওই একই হবি। এই দুটোর কারোর সঙ্গে তুই আবার রিলেশন রাখবি। দেখ তোকে যতই বলা হোক তুই এর থেকে বেরিয়ে আসতে পারছিস না। বাচ্চা কোলে নিয়ে লাইভ করছিস, লাইভে বর খিল্লি উড়াচ্ছে, ঘোড়ার রচনা করছে, খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে। ও তো নোংরা। মিশেছিলি কেন? টাকা নিয়েছিলি কেন ওর কাছ থেকে? কেন এত মিশেছিলি যখন জানতি যে মন্দিরার সঙ্গে বিটেমি করেছে? মন্দিরার নোংরামোতে গার্ড করে দিয়ে গেছিস তোরা। ওই একটা মেয়ে যে নোংরামো করে, বাচ্চাকে নিয়ে বেরিয়ে যায়, তাকে ঘরে রেখেছিস তুই আর তোর মা সাপোর্ট করে। তোকে আবার তোকে সাপোর্ট করা যায়? তোর মানে বেয়াদব টাইপের মেয়ে। ওই ছোটো বাচ্চা বয়সে তুই যা বেয়াদব, চ্যানেল দাঁড় করানোর জন্য একটা মেয়ের নোংরামোকে সাপোর্ট করে তাকে ঘরে তুই আশ্রয় দিয়ে আবার বলছিস যে তুই মানে ভালো মেয়ে। হ্যাঁ, এর কাছ থেকে টাকা, ওর কাছ থেকে টাকা চেয়েছে, সেই টাকা দিয়ে সাত পূরণ করা, স্বপ্ন পূরণ করা। আর দিদিভাইকে কেন ধরেছিলি রানাঘাটে? ওই দিদির কিছু ভালোবাসার ভিউয়ার জুটবে আর তাদেরকে দিয়ে ঘর ভরাবি। কত দাম দিয়ে ওয়াশিং মেশিন কিনলি? মান মর্যাদা থাকলে না ওই টাকা অর্ধেক টাকা গিয়ে ইয়েকে দিয়ে আসতি, মন্দিরাকে দিয়ে আসতি। ঘরে তো কত জিনিস কিনেছিস, তবু মন্দিরার টাকাটা ফেরত দেওয়া হলো না। এত কথা বলে লোকেরা, একটু গায়ে লজ্জা লাগে না? লাগে না বলে আজকে ওই বর পাশে নিয়ে ন্যাকামা মারতে বসে গেছিস। কাজ নেই, কর্ম নেই, ঘরে বসে মানে ভ্যারান্ডা পিটাচ্ছ ওয়াইটিতে, না ভিউয়ারদের দেখাচ্ছ যে তোমরা মানে প্রচণ্ড ভালো। লোকেরা একটু বাচ্চাটাকে দেখে একটু ভালোবাসা পাচ্ছে, তোমরা ধরাকে সরাগান করেছো। কম বেয়াদব নাকি তোমরা দুজনে? যেমন মিথ্যুবাদী তেমন লুবি, তেমন চিটিংবাজ, তেমন চিটিংবাজ। আর মন্দিরারও প্রচুর দোষ আছে। মন্দিরা ওই সময় তোমাদের বাড়িতে গেছিলো, মন্দিরা ওর ব্যবসা নিয়ে মন্দিরার অস্বস্তি হচ্ছিলো, ওই সব কথা নিয়ে আমি বলতে আসি না। আমি এখন শুধু তোকে নিয়ে কন্টেন্ট করছি। কেন তুই লোকেদের জিনিস নিয়েছিলি আর সেই জিনিসগুলো ফেরত না দিয়ে এখন আবার খিল্লি করতে বসিস? যে ভিখারি সে তো ভিখারি, তাহলে কি তুইও ভিখারি হবি? তুইও ওরকম হবি যে টাকা ধার চাই পাবি ওইটি বাজারে এসে? মন্দিরাকে ইউজ করে আজকে চ্যানেলটাকে এখানে দাঁড় করিয়ে এখন ফুটানি মারছো। বর পাশে বসে বলছে সাবস্ক্রাইব করে দাও, আমাদের চ্যানেল করে দাও, মজা পেয়ে গেছে তো। লজ্জা করে না? এই যে পাশে যে বউ তখন বারণ করেনি যে ওরকম নোংরা, যে নোংরামো করেছে তাকে কেন বাড়িতে আশ্রয় দিচ্ছ তোমরা? তখন থেকে কি প্ল্যানিং ছিল যে ওরকম একটা 3 লাখের চ্যানেলে যতই নোংরামো করুক তাকে বাড়িতে আনবো? নাহলে মন্দিরাকে তো কত ভিউয়ার্সরা ভালোবাসে। মন্দিরাও বা কী মোহে তোর কাছে গেল, তুইও বা মন্দিরাকে টেনে নিয়ে বাড়িতে আশ্রয় দিলি, যেখানে তোরা একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ। সেখানে ওরকম একটা মানে বাচ্চাকে নিয়ে নোংরামো করে বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেছে, সেই মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়ে মা আর মেয়ে মিলে তার হাজব্যান্ডকে মিথ্যা কথা বলে তার মেয়েকে নিয়ে রোজ দিন রিলস করতি, ভিডিও দিতি, জয়কে নিয়ে নাটক করতি। ভালোবাসতি, অবশ্যই ভালোবাসতি, জয়কে অবশ্যই ভালোবাসতি, কিন্তু সেই জয়কে দেখিয়ে মাতে আর মেয়েতে মিলে ভিউজ কামাতি। আর এখন সত্যি সবাই কি সাহায্য? হ্যাঁ, এটা ওটা কমিউনিটি পোস্ট, এখানে লাইভ, আর ভাবছো ব্যাপারটা কী বলো তো? ওয়াইটিতে কিছু ব্লগার যেই দেখে যে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পজিটিভ ভিডিও দেখে তারাও নিজেদের ভাবে কি আমরা একদম আমরা একদম সব দিক থেকে বেস্ট, আমরা একদম দারুণ বেস্ট। আর যাকে নিয়ে নেগেটিভ করছে সে সব দিক থেকে খারাপ, হয় সে তো খারাপই। কিন্তু কিছু ব্লগার সবসময় এটা মনে করে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বিয়ার মধ্যেও দেখেছি সবাই আমাকে সাপোর্ট করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সব আমাকে সাপোর্ট করছে, দুজন কি 3জন ছাড়া। তাতে আমি একদম ধরাকে সরাজ্ঞান মনে করছি। এই মারু আর এরও হয়েছে তাই, কন্ট্রোভার্সি দেখে বেড়াচ্ছে, ভালো সবাই সাপোর্ট করছে, কারণ সবাই মামির এগেনস্টে যেতে হবে। আর মামির এগেনস্টে যাওয়া না, মামি তো একদম মানে গন্ধনারীর কীরা। আমি ওকে নিয়ে কোনো কথা বলছি না, আমি ওর ভিডিও দেখিও না, ওকে নিয়ে আমি কন্টেন্টও করছি না। মারাত্মক লেভেলের আমার ভিউজের দরকার নেই ওই সব নিয়ে কন্টেন্ট করা, মানে ওই সবকে নিয়ে কথা বলে। তো আমি মারিয়াকে নিয়ে বলছি যে তুই সমস্ত কিছু জেনে শুনে মিশেছিলি, দীঘায় বেড়াতে গিয়ে মানে ওই সমস্ত কাল্লি খেয়েছিলি, তোকে কী নিয়ে ভালো বলবো আর কী পজিটিভ ভিডিও করবো তোকে নিয়ে? এখন বাচ্চা কোলে নিয়ে ভালো হয়েছে, সুস্থভাবে বাচ্চার জন্ম দিয়েছিস, সব কিছু ঠিক আছে, সেখানেও তুই মানে সমানে তুই খুঁচিয়ে যাচ্ছিস। আজকে ভিউয়ারদের, কালকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে খুব দরকার। তোকে যখনই বলা হচ্ছে যে ওকে আনফলো করে দে, ওকে করে দে, ওকে তুই বলছিস আর ওকে কন্টেন্ট তুলে দিচ্ছিস বোধহয় হাতে। আর তুইও কিছু কন্টেন্ট পাচ্ছিস কেন? লাইভে তো সুন্দর কথা হয়তো বলা হতো। আর বাচ্চার নাম রাখিনি আমি জানি না কতদিন হয়েছে। এখন তো বার্থ সার্টিফিকেট মানে খুব তাড়াতাড়ি করে ফেলতে হয়, যা সব নিয়ম এসছে। হ্যাঁ, তো আমার মনে হয় ইমিডিয়েট বাচ্চার নাম রেখে বার্থ সার্টিফিকেট করে যাওয়া ভালো। আর একটা চেক আপ, এসব সময় আছে কি না জানি না, কতক্ষণে ভিডিও করবে, আর একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে এর নামে বলো, এর নামে খিল্লি করো। শোনো বাবা, লোককে খিল্লি করো না, লোককে খিল্লি করার মতো সেই জায়গায় আসনি। রাজপুত্র, আমি রাজপুত্র, রাজ্য কোথায় আর রাজত্ব কোথায়?
তাই বুঝলাম না, রাজপুত্রের জন্ম দিয়ে একদম নিজেকে নিজে বিশাল কিছু মনে করো না। নিশ্চয়ই একটা সুস্থ বাচ্চা এসছে, সে ছেলে হোক মেয়ে হোক, একদম সত্যি কথা, সে যেরকমই হোক, ছেলে এসছে বলে মহান, মেয়ে এসছে বলে মানে আমার রাজকন্যা এসেছে এরকম ভাবার তো কারোরই দরকার নেই। সবার কাছেই সবার ছেলে মেয়ে সেরকম জায়গাতে আছে। কিন্তু তাই বলে যে ফালতু ফালতু ওই রিলস করা, খিল্লি করা যে আমার ছেলে হয়েছে, আমি এ বাচ্চার কি ছেলের বাবা, আমি বিশাল মনে করছি, অত যদি ভয় থাকে না এই মারিয়ার, তাহলে এই বিধর্মীতে বিয়ে করলি কেন? তুই একটা অন্য ধর্মের মেয়ে, তোর কী প্রেমে পেলো? তুই জানতি না যে তোর ছেলে বা যার সাথে ঝাড়ি মারছি বা যে তোকে প্রপোজ করছে সে হিন্দু ঘরের ছেলে? এত রকম সমস্যা হবে জানতি না? হ্যাঁ, এত এত কিসের রে, এত কিসের? একদম এমন একদম লায়লা মজনুর প্রেম যে অন্য ধর্মে বিয়ে করতে হবে? তাও ভালো কথা, ভালো করেছিস। কিন্তু সেখানে একটা লুকোচুরি কিসের? সেই জায়গাটাকে তুই আগে ঠিক কর। তোর মা বাবার এত কাকে ভয় পাচ্ছে? কিসের ভয় আমাদের এখানে এখনও? কিসের ভয় আমি তো বুঝে পেলাম না। তোরা বিয়ে হয়ে গেছে, তোরা বাচ্চার বাবা মা হয়ে গেছিস, তাও তোদের মানে কোনো একটা ধর্মকে অ্যাভয়েড করতে হচ্ছে, ভয় পেতে হচ্ছে কেন? আমি তো বুঝে পেলাম না কি করে রেখেছে তোর মা বাবা পাড়াতে। আর আমার তো মনে হয় পাড়াতে তোদের দুজনেরই কোনো ভালো সম্পর্ক নেই বলেই তোরা এই ওয়াইটির বাজারে দুনিয়ার টাকা পয়সা দিদি ফদি চেয়ে বেড়াস। সমস্ত জগৎটাই তোর এখানে করে নিচ্ছিস। কপালে তোর অনেক দুঃখ আছে। কী ছেলে মানুষ করবি, কি করবি, আমার সন্দেহ আছে। মানামানি, সংস্কার কুসংস্কার, আমি এসব নিয়ে কোনো কথা বলবো না। সে যে যার মতো করছে, যে যার মতো নিয়ম করছে, নিয়মের মানে সবারই এখন একশো একটা নিয়ম। ওদের বাড়ির ওই নিয়ম, তাদের বাড়ির তাই নিয়ম। আর মানে ওয়াইটিতে এখন কন্টেন্টের জন্য যে কোনো নিয়মই খুব সুন্দর সুষ্ঠুভাবে দেখায়। যে গায়ে হলুদ বলো, মেহেন্দি বলো, আমাদের হিন্দু আমাদের বাঙালিদের তো এই মেহেন্দি, গায়ে হলুদ, আইবুড়ো ভাত এত জাঁকজমক করে কি ছিল? কখনোই ছিল না। এটা নন বেঙ্গলি কালচার ছিল, কিন্তু এই নন বেঙ্গলি কালচারটা এখন আমাদের মধ্যে প্রচণ্ডভাবে ঢুকে গেছে। আর ওরা এখন ঘুরতে যেতে ইচ্ছা করছে, ওর টোটো করতে ইচ্ছা করছে। হ্যাঁ, শরীর খারাপ ফেসবুকেও দেখছিলাম আমি, যে ওই যে ওই শরীর খারাপের যে মানে কষ্টগুলো, সেগুলোকে রিলস করে ফেসবুকে ছেড়েছে। কালকেই আমি কয়েকটা দেখলাম। তো এই সময় ব্যথা, শরীর খারাপ সবই হবে, কিন্তু ওকে যদি ওর জানি না আতুর ঠাতুর আদৌ মানছে কি না, আতুর মেনে যদি একটু রাস্তায় একটু হাঁটে তাহলেই তো মনটা ভালো হয়ে যাবে। একেবারে চার দেওয়ালের মধ্যে থাকলে তো জীবনটা হয়ে যাবে। আমি তোমাদের একটা কথা বলি, আমার মেয়ে তো তোমরা জানো, তোমাদের আগেও বলেছি, পঞ্চমীর দিন বাড়িতে এসেছিলো নিউবর্ন বেবি। তারপরে ভ্যাকসিন দিতে যাওয়ার সময় তখন ভ্যাকসিন দিয়ে আসার সময় আমার বর বলছে, পুজোতে তো কিছুই পড়বেও না, বেরোবেও না, সবাই সব কিছু দিচ্ছে, আমি তো এখনো পর্যন্ত কিছু দিইনি। চলো, সামনেই ছিল বিগ বাজার, সল্টলেকের বিগ বাজার, সেখান থেকে বলো চলো একটু ঢুঁ মেরে আসি তোমাকে নিয়ে। আমি না, দাঁড়াতে পারছি না, তারপরে তো অন্য প্রবলেম আছে, অতদিন বন্ধ থাকার পরে। তারপরে আমি ওখানে দিব্যি আমি ঘুরেছি, দাঁড়াতে তো পারছি না, কষ্ট হচ্ছে, কতক্ষণে বসে পড়বো। একটুখানি আগে ঘুরে একটা দুটো জামা কাপড় চোখের সামনে ছিল, সেইগুলো নিয়ে চলে এসেছি। গেটে ঢোকার সময় দেখা হয়েছে ননদের সাথে, বলছে তোরা কি আতুর টাতুর মানছিস না নাকি, তোরা কোথা থেকে সব প্যাকেট নিয়ে আসলি? আমার বর বলছে হ্যাঁ ওই তো ভ্যাকসিন দিতে, মেয়ের বেলা, ছেলের বেলা তো ননদ নিয়ে গেছিলো, মেয়ের বেলা তখন তো আমি অনেকটাই বড়, কাকে ধরবো। তো আমি ঘুরে এসেছি, তখন ওই ভ্যাকসিন দিতে গেলেই মনে হতো কি মজা যে বাইরে একটু বেরোতে পারছি। অনেকের নিয়ম থাকে 6 মাসের আগে বেরোয় না, আমাদের শ্বশুরবাড়িতে এসব নিয়ম নেই। কারণ আমার ভাসুরের ছেলে আতুর ওঠার পরের দিনই তাকে নিয়ে সব শুদ্ধ মিলে দীঘা ঘুরতে চলে গেছিলো ওই পরের রাত্রিবেলা। তো আমাদের বাড়িতে তো এইসব একটু কম মানে, সবাই যে মানে না তা না, ওর যেতে ইচ্ছা করছে, বেড়াতে ইচ্ছা করছে, উতলা হয়ে গেছে, এমনি তো ঘুরতে টুরতে ভালোবাসে, সেসব আলাদা কথা, ঘুরতে বেড়াতে ভালোবাসে। তো আতুর উঠে গেলে বাচ্চাটাকে রেখে টুক করে একটু হেঁটে হোক, একটু বাইকে হোক, একটু যা হাওয়া খায়, লোকের মধ্যে না যাক, একটু যা নিজেদের গাড়ি ঘোড়া থাকলেই তো এগুলো, বাইক হোক বা নিজেদের গাড়ি হোক, তবেই এগুলো সম্ভব, পাবলিক ভেহিকেলে তো আর সম্ভব নয়। তো সেইভাবে যদি ঘুরে আসে অসুবিধা নেই, সব ঠিক আছে। বাচ্চাটাকে ভালো করে তৈরি করুক, বাচ্চার কন্টেন্ট দেখাক, সব ঠিক আছে। কিন্তু একই মাঝে মাঝে এখানে মানে খিল্লি করা, কাউকে নিয়ে বসা, খুব মজা লাগছে। লোককে খিল্লি করো না, লোককে খিল্লি করতে গিয়ে তোমরাও নোংরামো করে ফেলছো, বুঝতে পেরেছো? খুব বাজে লাগছে আমার। অতটাও সরাজ্ঞান করো না, বিশাল কিছু হয়ে যাওনি। আজকে যদি ওই মন্দিরাকে ধরে, যখন নোংরামোর ওই সময়, যখন মন্দিরার রিচ একদম দারুণ ছিল, আর নোংরামো করে এসেছিলো, ওই যে মানুষ তো নোংরামো দেখতে ভালোবাসে, তখন যদি না থাকতে কেউ কি চিনতো? আর সেই জায়গাটা থেকে এসে আজকে মানে আরও একটা নোংরার সাথে মিশে বেড়াতে গিয়ে, নোংরার সাথে থেকে ভাইরাল হয়ে আজকে নিজেকে কি মনে করছো? তারপরে তো মাঝখানে বিয়ের আগে কেউ দেখতেই যেত না চ্যানেলে, কেউ দেখতেই যেত না। তবে কি হ্যাঁ, একবার ভাইরাল হয়ে গেলে চ্যানেলে মিনিমাম 10,000 ভিউজ তো আসছিল। মন্দিরার সঙ্গে দেখা হওয়ার
আগে ওর বোধহয় 200 না 250 চ্যানেল ছিল মন্দিরার জন্য, ওর সেটা সেই গল্প সবাই জানো। মন্দিরার সঙ্গে দেখা হওয়ার পর বোধহয় ওর চ্যানেল প্রায় 40-45 হাজার না এরকম হয়ে গেছে, নাকি তার বেশি। তারপরে এখন টুকটুক টুকটুক করে তারপরে বিয়ে ফিয়েগুলো হলো, তারপরে ও চ্যানেল এখন 70,000 হয়েছে। তো 70,000-এর চ্যানেল হয়েছে, লোককে ভালো কিছু দেখাও, বুঝতে পেরেছো? ভালো জিনিস দেখাও, ভালো কিছু দেখাও। মেয়েটির তো মানে অত্যাধিক মানে আত্মদম্ভ। আর সত্যি ওই মানে সত্যি ঘর ওই আছে বাড়িতে, ওই মেয়ের সাথে জামাই ফ্রি, মেয়ে থাকবে তার মানে ঘরে এসে আমিও বসে থাকবো, অতদিন মেয়ে থাকবে। কারণ মেয়েও ছাড়বে না, একে চোখে হারাবে, আর এও ওখান থেকে নড়বে না। ভাই আমাদের ওই সব রীতি নেই, আমাদের বড়দের অত সময়ও নেই। আমাদের বাপের বাড়ির লোকেরাও মানে আমিও চাইবো না এগুলো, যে বাপের বাড়িতে গিয়ে পড়ে থাকলেই 10 দিন 12 দিন যা হোক লেজে লেজে গিয়ে ওকে বড় পড়ে থাকবে। আসলে এগুলো কী বলতো, এই আর কি পাত্তা তো কোথাও পায় না, এটা তো সত্যি কথা। বন্ধুবান্ধব, জগৎ, অফিস, কালচার, এগুলো তো কোনো কোনো পাত্তা নেই। তো কালচার ওই একই, ওই ভিডিও আর বইয়ের পেছন পেছন ঘুরে বেড়াও। আর কোথায় কোন কন্ট্রোভার্সিয়াল দিদি আছে তার সাথে ফোনে কথা বলো, তাকে কিছু লিখে পাঠাও, তাকে কিছু বলে পাঠাও, যাচ্ছে তাই সৃষ্টি ছাড়া কতগুলো মেরুদণ্ডহীন পুরুষ মানুষ কতগুলো, মানে বউয়ের সঙ্গে বসে বসে বউয়ের চ্যানেল দাঁড়িয়ে গেছে, এখানে বসে বসে খিল্লি করছে অন্য কাউকে। জঘন্য একেবারে, বলতে বাধ্য হচ্ছি আমি। সাপোর্ট করার মতো কাজ করলে, ভালো ভালো পজিটিভ কিছু করলে অবশ্য করে এটা বলা উচিত। তো এইটুকুই বলার বন্ধুরা, জানি না ভিডিওটা তোমাদের কীরকম লাগবে। যদি ভালো লাগে অবশ্য করে একটা কমেন্ট করো। টাটা।